অনেক মাটি খনন করার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা দৌড়াইবে তোমার জন্য কাফনের কাপড় গড়েই করার জন্য। আরে দুনিয়ার মানুষ, সাদা কাপড় দিয়ে তোমাকে তকিন করা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। সন্তান কান্দে আব্বু 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 বইলা, তোমার তো কোনো জবাব পাইবে না। সন্তান বলবে মা গো, আমার বাবাকে একবার ডাকলে বাবাটাকে জবাব দিত। আজকে শত শতবার বাবাকে ডাকি, আমার বাবা কি আমার উপর কোনো কারণে বিরক্তি হয়েছে নাকি? ও মা বলো, আমার বাবা কি আমার উপর রাগ করেছে নাকি? আমি আমার বাবাকে ডাকি, আমার বাবা কেন আমার ডাকে কোনো জবাব দেয় না? মা একদিকে স্বামী হারার বেদনা, অন্যদিকে সন্তানের কান্না সহ্য করতে পারে না। আয় সন্তান দেখে নিয়ে মাও কান্না শুরু করে দিছে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি দিয়া তোমাকে কবরস্থ কইরা সকলে কবরের ভিতর থেকে চলে আসবে। ও দুনিয়ার মানুষ, যদি তুমি কবরের ভিতর কাবল নিয়ে যাইতে পারো, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলবে, ফেরেশতারে আমার বান্দা, আমার এই গরিব বান্দাটা নামাজ পড়তো, আমার বান্দা রিকশা চালাইছে, জমানের ভিতর জানে সুরা আল্লাহ আল্লাহ, আমার বান্দা কৃষি কাজ করতে জমানের ভিতর জিকির শুনতে আল্লাহ আল্লাহ, আমার বান্দা হাঁটতে জমানের ভিতর জিকির শুনতে আল্লাহ আল্লাহ, আমার বান্দা জান্নাতে মেহমান কবরে আসে, ও একা একা থাকতে পারবে না, ওর কবরের ভিতরে 6 দিন রাত এত অল্প জায়গায় থাকতে পারবে না। কবরটাকে প্রশস্ত করে দাও, কবরের ভিতরে এই সময় তুমি নূরের বাতি জ্বালা দাও, নূর আলা নূর, কবরের ভিতরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালা দিবে। ও বান্দা যেদার দিকটা হয়ে নাই তুহি তো হয় তুহি তো, যেদার দিকটা হয়ে নাই তুহি তো হয় তুহি তো, ডানে তাকাই দি মাওলার নূর, বামে তাকাই দি মাওলার নূর, সামনে তাকাই দি মাওলার নূর, পিছন দিকে তাকাই দি মাওলার নূর, যেদিকে তাকাইবি সেদিকেই দেখবি মাওলার নূর আর নূর। আর খোদার এক স্থান, অন্ধকার কবর যদি বান্দা তুমি খোদা লইয়া যাও, আল্লাহর নবী বলেন অন্ধকার কবর তখন 3.5 হাত কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষ, দুই দেশের মাটিকে আল্লাহ করে অর্ডার দিবে, মাটি এই মুসলমান আমি আল্লাহ ইবাদত করে নাই, আমি রাসূলের সুন্নাত মানে নাই, ও মাটি বান্দাকে চাপ দাও। এই মাটি দুই পাশের মাটি যখন জোরে চাপ দিবে, নবীজি এইভাবে সাহাবায়ে কেরামকে হাতের ইশারায় দেখাইছে, ও সাহাবায়ে কেরাম, একটা হাতের ভিতরে একটা আঙুল আর একটা আঙুলের ভিতর যেই ধরে ঢুকে যায়, বান্দা বনি আদম যখন নাফরমানের যখন দুই পাশ থেকে চাপ দিবে, একটা হাড্ডি অন্য হাড্ডির ভিতর এইভাবে ঢুকে যাবে। ও অন্ধকার কবরে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কইরা চলে আসবে। দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার সামান্য ছোট্ট একটা সাপ দেখলে অনেক মানুষ চিৎকার মাইরা দৌড়িয়া পালায়া যায়, অনেক মানুষ দৌড়াইতে দৌড়াইতে চলিয়া যায়, অনেক মানুষ দোষ হইয়া জমিনে ঠাস কইরা দৌড়া যায়, কিন্তু কবরের ভিতর এত ছোট্ট সাপ থাকবে না রে বাবা। ও অন্ধকার কবরের ভিতরে এত বিশাল সাপ থাকবে, পয়গম্বর হাদিসের ভিতরে জানা দিয়েছে, ওই সাপ যদি জাররা পরিমাণ বিষ জমিনের ভিতরে গড়াইতো, জমিনের সমস্ত মাটি পড়া যাইত, একটা গাছ পাতা তরুলতা বৃক্ষরাজি কিছু হইত না। আরে সহ্য করতে পারবে অন্ধকার কবরে আযাব? কথা বলে না, পারবে? অন্ধকার কবরে আযাব কি সহ্য করতে পারবে রে বাবা? না। অনেক মানুষ কবরে আযাবকে বিশ্বাস করে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কই বলে কবরে আযাব বিশ্বাস করবি না জন্য আমি মাঝে মাঝে কবরের ভিতর আগুন জ্বালায় দেখায় দিই। আরে বান্দা, ঢাকার ভিতরে আপনার নারায়ণগঞ্জের ভিতরে কয়েক বছর আগে একজন ধনী প্রভাবশালী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, ঘটনা অনেকেই হয়তো জানেন, বিদায় নেওয়ার পরে তার যে বড় ছেলে ছিল, বড় ছেলে কবরের ভিতর লাইবা নিজের বাবাকে দাফন করে কবর থেকে উল্টা চলে আসছে। বাসায় গিয়ে পকেটের ভিতর হাত দিয়ে দেখে পকেটের ভিতর টাকা নাই, একটা বান্ডিল ছিল। খুঁজতে খুঁজতে মনে পড়ছে
এই টাকা কবরের ভিতর পড়ে গেছে। এলাকার কিছু লোকজনকে দেয় না, আরে কবরটা খনন করে, আমার টাকা লাগবে টাকা। কবর খনন করে দেখছে, খোদার কসম মিথ্যা কথা না রে বাবা। কবর এক কোনার থেকে মাটি খনন করে দেখেন, বার জিব্বাটা নাবির নিচে চলে আসছে, নাউজুবিল্লাহ। বাবার জিব্বা নাবির নিচে চলে আসছে। ওরে দুনিয়ার মানুষ, কবরের ভিতর জাহান্নামের আগুন আমার মাওলা ভাই 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 কইরা জ্বালায় দিছে। আর বাবা চিল্লাইতেছে, আল্লাহ বলে নাফরমান জানি তুই কবর আজাব বিশ্বাস করবি না, এজন্য বিভিন্ন জায়গায় আজাব দিয়া কবরের ভিতরে হোমা দিয়া আমি আল্লাহ দেখায় দিই। ও দুনিয়ার মানুষ, ও অন্ধকার কবরের ভিতরে আগুন জ্বালায় দিবেন, সহ্য করতে পারবে না। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই অন্ধকার কবরে আজাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। ওরে বান্দা, কাল কিয়ামতের ময়দানে, এটা তো কবরের জগতের ভয়ঙ্কর আলোচনা করলাম। কিয়ামতের ময়দানে চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন রাগান্বিত মেজাজ নিয়ে দাঁড়ায় যাবে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তুই তোর প্রভুকে ভয় কর। আল্লাহ বলে নাই এ আমলিগের দল তুই তোর নেতাকে ভয় করবি, বিএনপির দল তুই তোর নেতাকে ভয় করবি, বলে নাই।